এই প্রশ্নপত্রে যে বিপ্লবীদের, অগ্নিযুগের বিপ্লবীদের সন্ত্রাসবাদী শব্দটা যে ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই অনুচিত। কিন্তু এই প্রশ্নপত্র কে করেছেন এটা তো সম্পূর্ণ এক ব্যক্তির বিষয়। যারা প্রশ্নপত্র যিনি করেছেন বা যিনি ছেড়েছেন এটা তাদের বিষয়। এর সঙ্গে সামগ্রিকভাবে এই প্রশ্নটা তো আর শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে না, এই প্রশ্নটা তো আর নবান্ন থেকে যাচ্ছে না। ফলে এই প্রশ্নপত্রে যে অবাঞ্ছিত শব্দ ব্যবহার হয়েছে সেটা যিনি করেছেন এবং যার হাত দিয়ে গলেছে সম্পূর্ণভাবে তাদের দায়। মডারেশন বোর্ডে যারা ছিলেন তাদের অসাবধানতা, তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি। কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন, মানে কনসার্ন ছিলেন, তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি, অব্যাহতি দিচ্ছি। ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। ইতিহাসের প্রশ্নপত্রে ছাপার ভুল বলে ক্ষমা চেয়েছেন রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী। এই গোটা ঘটনার সামনে আসার পর সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম, এইবার দেখাবো অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এবং কি বলা হচ্ছে শাসক দলের তরফে। কুণাল ঘোষের বক্তব্য পরপর দেখুন। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে। দেখুন, কে কি বোঝে যায় না, ভারতবর্ষের কংগ্রেসীরাই বিপ্লবী। ভারতবর্ষের কংগ্রেসীরা বিপ্লবীদের সব থেকে বড় লড়াইয়ের তাকাত ছিল। সেদিন যারা বলছে তারা বিজেপির কোন নেতা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বিজেপির কোন নেতা শহীদ হয়েছিল, আন্দামান জেল গেছিল, তারা তাদের ইতিহাস পড়ে সারা দেখে নিক এগুলো। অতএব তাদেরকে জ্ঞান দিতে হবে না কংগ্রেস কি করেছিল। কংগ্রেস সেদিন ছিল বলেই আজকে বিজেপির এই নেতা বক্তব্য রাখতে পারছে। সেদিন কংগ্রেস না থাকলে স্বাধীনতা হতো না, স্বাধীনতা না হলে মোদি হতো না, মোদি না হলে নেতা হতো না। না, এটা তো একই সঙ্গে দুর্ভাগ্যজনক এবং বিস্ময়কর। যিনি প্রশ্নপত্রটি তৈরি করেছেন তিনি কি ভাবেন, আমার মনে হয় উপাচার্য এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা চাইতেই পারে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী কথাটা ব্যবহার হবে বিপ্লবীদের সম্বন্ধে, এটা সত্যি আমাদের খুব স্তম্ভিত করে দিয়েছে। আমার মনে হয় তার ব্যাখ্যাটা আমাদের শোনা দরকার, এবং তার ব্যাখ্যা যে আমাদের সাধারণ মানুষের বোধ এবং বিচারের বিরুদ্ধে গেছে, এজন্যে তার নিজের লজ্জিত হওয়া দরকার।